জন্মের প্রথম দিনই নাভি কাটার সময় রক্তক্ষরণ বন্ধ হতে চায় না। বাচ্চা যখন হামাগুড়ি দিতে শিখে তখন শরীরের বিভিন্ন জায়গায় কালশিরে দাগ দেখা যায়, কালা কালা এরকম ছাপ দেখা যায়। হাঁটু ফুলে যায়, শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয়, হাঁটু পায়ের গোড়ালি বিভিন্ন জায়গা ফুলে যায়। বাচ্চার মুসলমানীকরণের সময় অনেক হিমোফিলিয়া রোগী মারা যায়। রক্তক্ষরণ কোনো অবস্থাতেই বন্ধ হতে চায় না। মাথায় আঘাত পেলে বা বিনা কারণেই মাথার ভিতরে প্রচণ্ড রক্তক্ষরণ হয়, এতে অনেক হিমোফিলিয়া রোগী মারা যায়। পেটের ভিতরও রক্তক্ষরণ হয়, তখন দ্রুত প্লাজমা দিতে হয় বা ফ্যাক্টর ইঞ্জেকশন দিতে হয়। একজন হিমোফিলিয়া রোগীর প্রতিনিয়তই ফ্যাক্টর এবং প্লাজমার উপরে বেঁচে থাকতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এটা সাধারণ গরিব মানুষের পক্ষে এটা কেনা সম্ভব না। এই জন্য সমাজের বিত্তবান এবং সরকারের এগিয়ে আসা উচিত। হিমোফিলিয়া সোসাইটি আমাদের সর্বদিক থেকে সহযোগিতা করে আসছে। আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে। হিমোফিলিয়া বিষয়ক যে কোনো সমস্যায় আমি হিমোফিলিয়া সোসাইটির সাথে যোগাযোগ করি এবং আল্লাহর ইচ্ছায় ভালো থাকি।